মুর্শিদাবাদের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। ভাঙন দেখা গেল মুর্শিদাবাদের রানীনগর 1 নম্বর ব্লকে। রানীনগর বিধানসভার 1 নম্বর ব্লকে 2 শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কংগ্রেসে যোগদান করলেন। আর ভোটের আগে এই যে যোগদান, তাতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি বলে মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব। অন্যদিকে এই যোগদানে চাপের মুখে পড়েছে শাসক দল তৃণমূল। কার্যত 2021-এর নির্বাচনে কংগ্রেসকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেন সেখানকার বিধায়ক হন। তারপর থেকেই তৃণমূলের দখলে রয়েছেন বিভিন্ন এলাকা এবং পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি। তবে এবছর ভোট আসতেই আগাম শুরু হয়েছে তৃণমূলে ভাঙন, যা রীতিমতো চাপে ফেলেছে তৃণমূলকে। অন্যদিকে এই যোগদান কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিচ্ছে, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে কংগ্রেসের দাবি গোটা মুর্শিদাবাদ জুড়ে শুরু হবে পরিবর্তনের খেলা, আর এই পরিবর্তনে গা ভাসাবে কংগ্রেস এবং বহু আসন দখল করবে মুর্শিদাবাদের কংগ্রেস, এমনটাই মনে করছেন কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে কি বলছেন সদ্য যোগদানকারীরা, কি বলছেন কংগ্রেস নেতৃত্ব, শুনে নেব তাদের বক্তব্য। আমরা তৃণমূলের দুর্নীতি বা তাদের যন্ত্রণা, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, এনআরসি, এসআরআই, এ নিয়ে যে সমস্ত আমাদেরকে হয়রানি করছে এবং আমাদেরকে দৌড়াদৌড়ি বিভিন্ন রকমের আমরা ভয় দেখাচ্ছে, এ করতে হবে না, ও করতে হবে, ও করতে হবে না, ও করতে হবে। এই কারণে আমরা 200 জন আমরা তৃণমূল ছেড়ে আমরা জাতীয় কংগ্রেসে যোগ দিলাম।